আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের বিকালের দিকে আমার কিছু খেতে ইচ্ছা করছিল। কি খাবো চিন্তা করতে করতে মনে পড়লো যে গতকালকে আমি মেয়োনিজ বানিয়েছিলাম। তাই ভাবলাম আজকে মেয়োনিজ দিয়েই স্যান্ডউইচ বানিয়ে নিই। স্যান্ডউইচটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি কিন্তু প্রথম বানাচ্ছিলাম স্যান্ডউইচ। আসলে ইউটিউব দেখছিলাম, ইউটিউব ঘেটে দেখলাম এখানে স্যান্ডউইচের খুব ভালো ভালো রেসিপি আছে। তো একটা রেসিপি আমার পছন্দ হয়েছে, আমি ওই অনুযায়ী ট্রাই করছি বানানোর। তো একটা রান্না করা চিকেন ছিল, চিকেনটাকে আমি অল্প করে ঝোল থেকে তুলে ভেজে নিচ্ছি। চিকেনটা বেশি ঘাড়ো করে ভাজতে হবে না, অল্প করে ভাজলেই হবে। চিকেনটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা, তাই বেশিক্ষণ ভাজতে হবে না, শুধু উপরে একটুখানি ক্রাঞ্চিনেস চলে আসছে এরকম টাইপেরই ভাজলে হবে। এই তো চিকেনটা আমি ভেজে নিচ্ছিলাম ভালো করে। মেয়োনিজটা খেতে অনেক ভালো হয়েছিল, মনেই হচ্ছিল না যে আমি প্রথম বানিয়েছি। এখন থেকে ভাবছি আবার বানাবো। আমি যখন খেয়ে মজা পেয়েছি তখন আম্মুর জন্যও বানিয়েছিলাম। চিকেন ভাজার পরে গাজরগুলো লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আসলে এটা দেখতে সুন্দর লাগে, তাই লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এমনিও কুচি করে নিতে পারেন। তারপর গাজর কুচিগুলো মেয়োনিজের সাথে মিক্স করে নিব। একটা বাটিতে মেয়োনিজ নিব, মেয়োনিজের মধ্যে গাজর কুচিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আপনারা চাইলে সব কিছু আলাদা আলাদাভাবেও দিতে পারেন, কিন্তু আমার এরকম মিক্স করে দিতে ভাল লাগে, তাই আমি মিক্স করে দিচ্ছি। যে চিকেনটা ভেজে নিয়েছিলাম ওই চিকেনটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, হাড়গুলো ফেলে দিয়েছি, মাংসগুলো নিয়ে নিয়েছি। মাংসগুলো সহ গাজর আর মেয়োনিজের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করার জন্য। যেহেতু এক্সট্রা করে গাজর এবং চিকেন দিয়েছি, তাই অল্প করে নুন দিয়েছি। মেয়োনিজে তো আগে থেকেই নুন ছিল, তাই অল্প করে দিয়ে দিলাম। অল্প করে নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমার মেয়োনিজটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। মেয়োনিজ কিন্তু আমি সেদিন প্রথমেই বানিয়েছিলাম। মেয়োনিজ দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর সেখানে নিয়ে নিয়েছি অল্প করে টমেটো সস। টমেটো সসটা অপশনাল, দিলে দিবেন, না দিলে নাই। তারপর ভালো করে মেখে নিয়ে একটা পাউরুটি নিয়ে নিয়েছি, পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি সেই বানানো পুরটা। একটার উপর ভালো করে স্প্রেড করে দিয়ে উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে দিব। তারপর মাঝখান থেকে কোনাকুনিভাবে কেটে নিব। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল, স্যান্ডউইচটা একদম ক্রিমি হয়েছিল। আম্মুও বলেছে অনেক মজা হয়েছে, আমারও দারুণ লেগেছে। যেহেতু প্রথমবার বানিয়েছি তাই মজা হয়েছে, তো অনেক উৎসাহ পেয়েছিলাম। আল্লাহ হাফেজ।